কখনো এটা ভাববেন না যে আপনার কষ্টগুলোই পৃথিবীর সবথেকে বড় কষ্ট। না, কখনো ভাববেন না। আপনি প্রতিনিয়ত আপনার চারপাশের সফল মানুষগুলোর দিকে তাকিয়ে ভাবতে থাকেন, ইস, আমার জীবনটাও যদি তাদের মতো সহজ হতো, তাহলে আমিও অনেক কিছু করে দেখাতাম জীবনে। আমিও আমার জীবনটাকে সাজাতে পারতাম। আসলেই কি তাই? এটা অসম্ভব। আপনি আজ যে মানুষটাকে সফলতার মাপকাঠিতে অনেকটা উপরে রেখে দিয়ে ভাবছেন যে তার জীবনে কোনো প্রকার সমস্যা নেই, তাই সে সফলতা অর্জন করতে পেরেছে, আসলে কি জানেন, আপনি সেই মানুষটা সম্পর্কে কিছুই জানেন না। সফলতার গল্পটা বলাটা যতটা সহজ, সারাটা জীবন বাজি রেখে সফলতার গল্প বানানোটা ততটাই কঠিন। ওই মানুষটা আর আপনার মধ্যে পার্থক্যটা কোথায় জানেন? সে ছোট ছোট সমস্যা দেখে ভয় পায় না, আর আপনি ছোট ছোট সমস্যাগুলোকেই আপনার জীবনের সবথেকে বড় বড় সমস্যা ভাবতে শুরু করে দেন। পৃথিবীতে যারা সফলতা অর্জন করেছে তারা সমস্যার সমাধান খুঁজে বের করেই সফলতা অর্জন করেছে, আর এই পৃথিবীতে যারা সফলতা অর্জন করতে পারেনি তারা জীবনে ছোট ছোট সমস্যা দেখেই পালিয়ে বেরিয়েছে। আপনি যদি মনে করেন আপনি অনেক চেষ্টা করার পরেও সফলতা অর্জন করতে পারছেন না, তাহলে সবার আগে আপনি প্রবলেম সলভিং স্কিল বাড়াতে থাকুন। আপনি যখন আপনার জীবনের সকল সমস্যার সমাধান করার দক্ষতাগুলো বাড়াতে থাকবেন, তখন সফলতা নিজেই এসে আপনাকে খুঁজতে থাকবে। জিম করে এবং বিভিন্ন শারীরিক পরিশ্রম করে মানুষ যেভাবে তাদের শারীরিক শক্তি বৃদ্ধি করে, ঠিক তেমনিভাবে নিজের মানসিক শক্তি বৃদ্ধি করাটাও সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের চারপাশে অনেক শক্তিশালী মানুষ আছে যারা মানসিকভাবে দুর্বল হবার কারণেই আত্মহত্যার পথ বেছে নেয়। আপনার মাঝেও যদি এরকম কোনো চিন্তা ভাবনা চলে আসে যে এই পৃথিবীতে আপনার আর ভালো লাগছে না, চলে যাবেন এই পৃথিবী থেকে, তাহলে বুঝে নিন আপনার মানসিক শক্তি বাড়াতে হবে। হ্যাঁ, আপনার মানসিক শক্তি কমে গেছে, আপনার মানসিক শক্তি বাড়াতে হবে। আর এই মানসিক শক্তি বাড়ানোর সবথেকে শক্তিশালী রাস্তা হচ্ছে সবসময় বড় বড় সমস্যার ভেতরে ছোট ছোট খুশি খুঁজে বের করা, ছোট বড় প্রতিটি ভুল থেকে শিক্ষা গ্রহণ করা, নিজের মস্তিষ্ককে সবসময় ভালো ভালো চিন্তায় ব্যস্ত রাখা। ইসলামে একটা কথা বলা আছে না, যখন পাপ কাজ করে ফেলবে তখন নেকির কাজ বৃদ্ধি করে দাও। ঠিক তেমনিভাবে যখন হতাশা বৃদ্ধি পাবে তখন নিজেই নিজের মস্তিষ্ককে ভালো ভালো সম্ভাবনার রাস্তাগুলো দেখাও। তুমি নিজেই নিজেকে মোটিভেট রাখতে না জানলে কেউ তোমাকে মোটিভেট করতে আসবে না। তুমি নিজেই নিজের কাজে ব্যস্ততা না বাড়ালে কেউ তোমাকে সফলতা এনে দিতে পারবে না। হ্যাঁ, কেউ তোমাকে সফলতা এনে দিতে পারবে না। অন্যের দেখা দেখি কখনো কোনো কাজ করতে যাবেন না। অনেকেই আমাকে মেসেজ করেন, ভাই আপনাকে দেখে আমি এখন মোটিভেশনাল ভিডিও বানাই, আমার জন্য দোয়া করবেন। দেখুন, আমি দোয়া করলাম, তাতে কি লাভ? যদি আপনি ভালো করে কাজ করতে না পারেন? আমিও আপনাদের মতো ছোটবেলায় সবার কাছে দোয়া চাইতাম, কিন্তু একদিন একজন বৃদ্ধ মানুষ হঠাৎ করেই আমাকে বলেছিল, বাবা দোয়া করলেই যদি সব হয়ে যেত তাহলে কতই না ভালো হতো। কিন্তু বিষয়টা কি জানো, শুধু দোয়া করলেই কাজ হয় না, দোয়ার সাথে দাওয়াও লাগে। আমি তাকে প্রশ্ন করলাম, দাওয়া জিনিসটা কি? উনি আমাকে বললেন, চেষ্টা। তিনি আমাকে আরো বললেন, আমি দোয়া করলাম,
আমি দোয়া করলাম, কিন্তু তুমি কাজ করলে না, কোনো চেষ্টাও করলে না। এতে কোনো লাভ নেই। দেখুন, আমি আপনাদের অনুৎসাহিত করছি না, না, কখনোই না। আমি আপনাদের অনুৎসাহিত করছি না। তবে আপনি যদি কারো দেখা দেখি কোনো কাজে লাফিয়ে পড়েন, তাহলে সেটা কখনোই আপনার জন্য স্মার্ট ডিসিশন হবে না। আপনার নিজেই নিজেকে যাচাই বাছাই করার সক্ষমতা থাকতে হবে। এই পৃথিবীতে তো অনেক কাজ আছে, সব কাজেরই বিভিন্ন গুরুত্ব আছে। তাই বলে কি আপনি সব কাজ করতে পারবেন? না, কখনোই না। আপনার ভেতর থেকে যে কাজটা করার এনার্জি বেরিয়ে আসবে, আপনি সেই কাজটা ছাড়া অন্য কাজে সফলতা অর্জন করতে পারবেন না। উল্টো আপনার জীবন থেকে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে, অনেক সম্ভাবনা হারিয়ে ফেলবেন আপনি। তাই ভালো লাগার উপর ভিত্তি না করে নিজের মন ও মস্তিষ্ককে কাজে লাগিয়েই আপনাকে জীবনের প্রতিটি সিদ্ধান্ত নিতে হবে। আমাদের জীবনটা অনেক ছোট। এখানে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে এগিয়ে যাওয়া যায় না। তাই হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না। ভাবুন, যে কোনো কাজ করার আগে ভাবুন, এই কাজ শুরু করলে আপনার ভবিষ্যৎ কতটুকু নিরাপদ আর কতটুকু ক্ষতির মুখে পড়তে পারে সেটা নিয়ে ভাবতে থাকুন। আমরা অনেকেই মনে করি যার ব্যাংকে যত বেশি টাকা আছে সে তত বেশি সফল। কিন্তু না, জীবনের কাছ থেকে ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার পর আপনি যতবার উঠে দাঁড়াতে পারেন, আপনি ততটাই সফল মানুষ। হ্যাঁ, জীবনের কাছ থেকে ধাক্কা খেয়ে আপনি যতবার উঠে দাঁড়াতে পারেন, আপনি ততটাই সফল মানুষ। আপনার ব্যাংকে কোটি কোটি টাকা আছে, কিন্তু আপনার মনে শান্তি নেই। একটু ভেবে দেখুন তো, এই সফলতার কি কোনো মানে আছে? আবার অন্যদিকে একজন মানুষের মনে শান্তির অভাব নেই। উপার্জন যতটুকু হয় ততটুকুই দিয়ে তার সকল প্রয়োজন মিটে যায়। পরিবার, আত্মীয় স্বজনদের সাথে পর্যাপ্ত সময় কাটাতে পারে। এখন বলুন, কে আসলেই একজন সফল মানুষ? যার কাছে অগণিত ধন সম্পদ আছে, নাকি যার কাছে যতটুকু প্রয়োজন ততটুকুই আছে? আসলে সফলতার সংজ্ঞাটাকে আমরা এতটাই কঠিন বানিয়ে ফেলেছি যে এই সফলতা অর্জন করতে করতে আমাদের জীবনের আসল আনন্দটাই আমরা হারিয়ে ফেলি। ভাবুন, নিজেকে নিয়ে ভাবুন। প্রতিনিয়ত আপনার মন ও মানসিকতাকে শক্তিশালী বানাতে থাকুন। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।